বাইরে প্রচণ্ড গরমে ঘরের মধ্যে যখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ঝটপটে করে নেওয়া দারুণ স্বাদের কাঁচা আমের জুস খেয়ে নিতে পারেন, তাহলে মন প্রাণ একসাথে চাঙ্গা হয়ে উঠবে। আর এই জুসটা এতটাই টেস্টি যে যারা খেয়েছেন তারা তো ছাড়তে পারবেনই না, সাথে সাথে তাদের মনে হবে এই জুসটি সত্যিই অমৃত। তো আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজনে থাকছে এমএন কুকিং রেসিপিতে কাঁচা আমের জুস বা শরবত। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এই ঝটপটে মজাদার জুসটি কিভাবে তৈরি করে নেওয়া যায়। সেজন্য প্রথমেই লাগবে কাঁচা আম। এখানে দুটি আমি আম নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি। আপনারা যাতে অতি সহজে এই জুসটি বানাতে পারেন সেজন্য আমি এখানে আমটি টুকরো করে 1 কাপ পরিমাণে আম নিচ্ছি। একটি ব্লেন্ডারের জারে আমি টুকরো করা আমগুলো ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে চিনি। আম কতটা টক তার উপর ভিত্তি করে এবং কতটা মিষ্টি আপনারা খান তার উপর ভিত্তি করে চিনি দিয়ে নেবেন। তবে আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ধনেপাতা, দিচ্ছি 7-8টি পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকে, তাই বুঝে দিবেন, বেশি দিতে যাবেন না। একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। বিট লবণ 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর খুবই সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে এটি অপশনাল, আপনাদের হাতের পাশে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। নর্মাল লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লেবুর রস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। অতিরিক্ত বেশি প্রথমেই পানি দিতে যাবেন না, তাহলে আমটি ভালো মতো ব্লেন্ড হবে না। তো এটিকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার আমটি ব্লেন্ড করা হয়ে গিয়েছে, কিন্তু এখন অনেকটা ঘন আছে, কিন্তু পুরোপুরি মিহিভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। জুসটা আরও পাতলা করার জন্য আমি আরও 1 কাপ পরিমাণে ঠান্ডা পানি অ্যাড করব। আর অবশ্যই ঠান্ডা ঠান্ডা পানি অ্যাড করতে হবে, তাহলে জুসটি খেতে বেশি ভালো লাগবে। আবারও আমি 5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। জুসটি ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। জুসটি আরও সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটি কাঁচামরিচ, পুদিনা পাতা এবং একটি লেবু স্লাইস করে কেটে এভাবে সাজিয়ে নিয়েছি। জুসটি যখন খাবেন তখন আপনারা বরফ দিয়ে নেবেন, তার আগে যদি বরফ দিয়ে নেন তাহলে পানি ছেড়ে দিবে। এই জুসটি যখন আপনারা তৈরি করে খাবেন তখন আপনাদের মনে হবে মন প্রাণ একেবারে রিফ্রেশ হয়ে গিয়েছে। আমার রেসিপি যদি ভালো লাগে এবং আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।